ইয়া মুহাম্মদ, আপনি বলুন ইকরা, আপনি বলুন। আমাদের নবী বলেছেন মা আনা বিকারি, ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে আলিঙ্গন করলেন, একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আমাদের নবীর সারা শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। আবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন হে মুহাম্মদ, আপনি বলুন ইকরা। আমাদের নবী আবার বললেন মা আনা বিকারি, ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। আবার আলিঙ্গন করলেন। এভাবে তিনবার আলিঙ্গন করার পরে, চাপ দেওয়ার পরে, চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাক দিয়ে বলেন হে মুহাম্মদ, আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر বলেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে সর্বপ্রথম এই 5টা আয়াত তেলাওয়াত করলেন, আমাদের নবীকে পাঠ করালেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি বলুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাক্যের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি তার নামে পাঠ করুন, যিনি মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা মানুষকে জ্ঞান দান করে থাকেন। সুবহান আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে জ্ঞান দান করেছেন কিন্তু মানুষের কোনো জ্ঞানই ছিল না। জ্ঞান দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। আমাদের নবীর কাছে এই 5টা আয়াত নাযিল করে জিবরাইল আলাইহিস সালাম চলে যান। আমাদের নবীর ওই দিকে আলিঙ্গনের কারণে, জিবরাইল আলাইহিস সালামের চাপ দেওয়ার কারণে আমাদের নবীর সারা শরীরের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়। আমাদের নবী সেখানে বেহুশ হয়ে পড়ে আছে। ওইদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ধারিত সময় যখন আমাদের নবী আসার কথা, ওই সময় আমাদের নবী ঘরের মধ্যে আসলো না। তিনি চিন্তায় পড়ে গেলেন, না জানি কোন সমস্যা হয়েছে। তিনি চলে গেলেন আমাদের নবীর খবর নেওয়ার জন্য। সেই হেরা গুহার মধ্যে গিয়ে দেখতেছেন আমাদের নবী হেরা গুহার মধ্যে পড়ে আছে। এই অবস্থা দেখে আমাদের নবীকে সেখান থেকে নিয়ে আসলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে আনার পরে আমাদের নবীকে শোয়ালেন। আমাদের নবীর গায়ের মধ্যে একটা কম্বল দিয়া দিলেন। কিছুক্ষণ পর আমাদের নবীর হুঁশ আসলো। হুঁশ আসার পরে জিবরাইল আমাদের নবী তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিস্তারিত বর্ণনা করলেন যেই ঘটনাগুলো ঘটেছিল হেরা গুহার মধ্যে। ঘটনাগুলো শোনার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, আল্লাহ ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা, হে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা কখনো অপমানিত করবেন না, আল্লাহ আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 5টা কথা বললেন। কয়টা কথা? আপনারা আমার দিকে একটু খেয়াল করেন। কয়টা কথা বললেন? 5টি কথা বললেন। 1 নম্বর বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো মানুষের সাথে সব সময় সুসম্পর্ক রাখেন, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন। যাদের সম্পর্ক নাই তাদেরকে আপনি কি করে দেন? সম্পর্ক দৃঢ় করে দেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল, আপনি তো মানুষের বোঝা বহন করেন। যারা বোঝা বহন করতে পারে না আপনি তাদেরকে সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি তো মানুষকে মেহমানদারিতে আপ্যায়নের মধ্যে নিজেকে উজাড় করে দেন। সুবহানাল্লাহ বলেন। وتسلم المعدوم وتعين على نوائب الحق, আপনি তো সব সময় ন্যায়ের পক্ষে মানুষকে কথা বলেন, সব সময় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মানুষকে কথা। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله تعالى عليه وسلم كلا والله لا يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكلب وتكسب المعدوم
وتقري الضيف وتعين على نوائب الحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسن الجميع حصاله صلوا عليه وآله موت كأس كل ناس شارب قبر بيت كل ناس داخل بلغ العلا بكماله كشف الدجى حسن الجميع الصالحين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের পূর্বেই কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যেই মাসে এখন কথা বলতেছি আরবিতে এই মাস হলো রবিউল আউয়াল মাস এই মাসের নাম কি রবিউল আউয়াল মাস এই মাসে পৃথিবীর জমিনে আগমন করেছেন সরকার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন 63 বছরের জিন্দেগি পার করে আবার এই মাসে জমিন থেকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা আমাদের নবীর সিরাত সম্পর্কে আলোচনা করেছিলাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবীকে প্রেরণ করেছেন এমন কোন নবী বাদ নাই যেই নবীর ইন্তেকাল হয় নাই প্রত্যেক নবীর ওফাত হয়েছিল দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল যাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন তাদের মৃত্যু হয়েছে আর আপনার আমার মৃত্যু হবে না কি বলেন হবে আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না এবং কি যে আজরাইল আমাদেরকে জান কবজ করেন ওই আজরাইলেরও মৃত্যু হবে ওই আজরাইলেরও একদিন মৃত্যু হবে সে নিজের জানটাকে নিজে বের করে আল্লাহ তাআলার কাছে আমানত দিবেন যে আল্লাহ আপনার জিম্মাদারি আপনার দায়িত্ব আমি যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করেছি আমার দেহ থেকে রূহটা বের করা দায়িত্ব ছিল এজন্য আমার রূহটা বের করে আমি আপনার কাছে আমানত দিয়েছি এজন্য আমাদের নবীর আগমনের মাসে আমাদের নবীর ওফাতের মাসে আমরা সিরাত নিয়ে কথা বলতেছিলাম আমরা আমাদের নবীর 7 বছর 8 বছর বালক অবস্থায় কিভাবে জীবন যাপন করেছিলেন এতিম হয়ে গেছেন জন্মের আগে আব্বা জান ইন্তেকাল করেছেন জন্মের 6 বছর পরে আম্মা জানের ইন্তেকাল তার কিছুদিন পরে দাদা জানের ইন্তেকাল আমাদের নবীর সহযোগের জন্য বল দেওয়ার জন্য যারা ছিলেন সবাই চলে গেছেন
পাশে ছিলেন মাত্র একজন, চাচা আবু তালেব। একজন ছিলেন, চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব বংশ বিস্তারের মাধ্যমে হাশেম গোত্রের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু এই নবী ছিল সর্বশ্রেষ্ঠ এবং সর্বসম্মানিত। কিন্তু নবীর পরিবারের কি করুণ পরিস্থিতি ছিল। আবু তালেব সাংসারিক ভার বহন করার মতো সামর্থ্য ছিল না। আমাদের নবীর অভিভাবক জন ছিলেন তিনি। আমাদের নবীকে যে ভালো করে পড়ালেখা করাবেন, ভালো কিছু ব্যবস্থা করবেন, ওই অর্থ আবু তালেবের ছিল না। এজন্য ছোটবেলা থেকেই আমাদের নবী বিভিন্নভাবে কাজ করেছিলেন। দেখেন, যার আগমনের কারণে আল্লাহ তাআলা পৃথিবী আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন, তিনার মতন একজন ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক অবস্থার এত করুণ অবস্থা ছিল, ঠিকমতো খাবারের ব্যবস্থা ছিল না। আমাদের নবী ক্ষুধার যন্ত্রণায় অন্যের কাজ করেছিলেন। একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন খুয়াইলিদ। সময় যাইতে যাইতে এই খুয়াইলিদের মেয়ে ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খুয়াইলিদের তিনি আমাদের নবী তার বকরি লালন পালন করিয়েছিলেন। কিছুদিন মুদ্রার জন্য, টাকার জন্য বকরি লালন পালন করিয়েছেন। এটার দ্বারা আমাদের নবীর সম্মান কি কমে গেছে? কমে নাই, বরং আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে বকরি চড়ানোর ট্রেনিং করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাংসারিক অববন্টনের কারণে অন্য ব্যক্তির বকরি লালন পালন করিয়েছেন কিছু টাকার জন্য। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ তাআলা জমিনের মধ্যে এমন কোন নবীকে সৃষ্টি করেন নাই যেই নবী বকরি চড়ান নাই। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকাল আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি করেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা লাআন কুনতু আরআহা আলা করারিদ আহলি মক্কা। আমি মক্কা নগরীর মধ্যে কিছুদিন টাকার জন্য, মুদ্রার জন্য আমি অন্যের বকরি লালন পালন করিয়েছিলাম। সুবহানাল্লাহ। বকরি লালন পালন করিয়েছে। একটা সময় সেই খুয়াইলিদের ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এর পূর্বেই দুইটা বিবাহ হয়েছিল। তিনি নিজে নিজে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আর বিবাহ বন্ধন আবদ্ধ হবেন না। কিন্তু বাবার একজন কন্যা ছিলেন, আর কেউ ছিলেন না। ওদিকে তার পূর্বে যেই দুইটি বিবাহ হয়েছিল তাদের সংসারের মধ্যে আর কেউ ছিলেন না। এজন্য ধন সম্পদের সব মালিক একাকিত্বই তিনি ছিলেন। একাকিত্বই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবকিছুর মালিক। এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক বয়সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মধ্যে যুক্ত হন। অনেক লম্বা চওড়া জীবনের মধ্যে ইতিহাস রয়েছিল। এই ব্যবসার মাল বিক্রয় করার জন্য সিরিয়ার জমিনের মধ্যে আরো সঙ্গপাঙ্গ যারা ছিলেন, সঙ্গী ছিলেন, তাদেরকে নিয়ে সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর একটা তাঁবু টাঙ্গলেন। ওই তাঁবুর মধ্যে অবস্থান করবেন। পাশে একটা মৃত গাছ ছিল, যেই গাছটা ছিল কি মৃত। আমাদের নবী একটু আশ্রয়ের জন্য ওই মৃত গাছের গোড়ার মধ্যে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুজিজা আমাদের নবীকে দান করেছেন। ওই গাছের গোড়ায় বসার সাথে সাথে মৃত গাছটা জীবিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু জীবিত হয়ে শেষ নয়, কিছুক্ষণ পরে ওই মৃত গাছ থেকে ফল ধরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেলেন। তারই পাশে ছিলেন একজন ইয়াহুদীর লিডার, তিনি বসবাস করতেন। তিনার কানের মধ্যে যখন এই সংবাদ গেল, তখন তিনি একটু দেখতে আসলেন। আসার পরে যখন দেখলেন এই লোকদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, তার ইনজিল কিতাবের মধ্যে অনেক অভিজ্ঞ জ্ঞান ছিল। ওই কিতাবের মধ্যে যেইভাবে আখির নবীর বিস্তার দেওয়া হয়েছিল, সবকিছুর সাথে এই একজন ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামের সাথে প্রত্যেকটা কথার সাথে মিল হয়ে গেছে। এবং কি নবুয়তের একটা পিঠের নিচের মধ্যে একটা কালো দাগ ছিল, ওই দাগটাও তার
শরীরের মধ্যে যখন দেখলেন, তখন ওই ইয়াহুদির লিডার বলেছেন, আপনারা এখানে বেশিক্ষণ অপেক্ষা করবেন না, আপনারা দ্রুত এখান থেকে চলে যান, কারণ এই আশেপাশের মধ্যে যারা বসবাস করতেছে তারা জানে আখির নবীর আগমন হলে তাদের ধর্ম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, অতএব আপনার উপরে বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে, দ্রুত এখান থেকে চলে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তখন ব্যবসার মালামালকে দ্বিগুণ বিক্রয় করার পরে সেখান থেকে তারা চলে গেলেন মক্কায়, সেই মাতৃভূমি মক্কাতে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নিজে ওয়াদাবদ্ধ হলেন, জীবনে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। এখানে আল্লাহ তাআলার কুদরত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিবাহ বন্ধন করবেন। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন, অনেক করুণ ইতিহাস, করুণ দৃশ্য দেখলেন, যার মাধ্যমে তিনার জীবন আলোকিত হবে, যার মাধ্যমে তিনি অনেক সম্মানিত হবেন। এমন দৃশ্য যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন, তখন তিনি ঘুম থেকে সকালবেলা উঠার পরে এমনিতে মক্কা নগরীতে আমাদের নবীকে প্রত্যেক ইয়াহুদি বিশ্বাস এমন ভাবে করতেন, সবাই আল আমিন বলতেন, সুবহানাল্লাহ বলেন, এবং সম্মানিত যুবক বলতেন। এমন দৃশ্য দেখার পরে এই দৃশ্যের কথা কাকে বলবেন, কে এই স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন? তৎকালীন সময়ে একজন ইনজিল কিতাব এবং তাওরাত কিতাবের বিজ্ঞ আলেম ছিলেন, যিনি তাওরাত এবং ইনজিল কিতাব মুখস্থ জানতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা সেই ইনজিল কিতাবের আলেমের কাছে নিয়ে গেলেন, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওফল। ওয়ারাকা ইবনে নওফলের কাছে যখন গেলেন, যাওয়ার পরে বিস্তারিত স্বপ্নের কথা বললেন, বলার পরে ওয়ারাকা ইবনে নওফল কুরআন, ওই যে ইনজিল কিতাব এবং তাওরাত কিতাবের বিজ্ঞ জ্ঞান থেকে বলেছেন, তোমার কপালের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সম্মান সামনে আসতেছে, এমন একজন ব্যক্তি তোমার জামাই হতে পারে, তোমার স্বামী হতে পারে, যার আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রাশিকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ বলেন। যার আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনকে সিজদার স্থান বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর পূর্বের অন্যান্য কোন নবীর উম্মতের জন্য এমন সিস্টেম ছিল না যে কোনো জায়গায় সিজদা দিবে। তারা চাইলেই ঘরে সিজদা দিতে পারতেন না, তারা চাইলেই যে কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। একমাত্র আখির নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যে সিজদার হুকুম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা করার পরে কিছুদিন পরে আমাদের নবীর অভিভাবক হিসেবে ছিলেন আবু তালিব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক মাধ্যমেই সংবাদ দিয়েছিলেন বিবাহের জন্য। আমাদের নবীর ওই যে শুভ সংবাদের কথা ওয়ারাকা ইবনে নওফল বিজ্ঞ আলেম বলেছিলেন, নবীর বংশের মধ্যে একজনই অভিভাবক ছিলেন আবু তালিব। আবু তালিব খুশি হইয়া রাজি হইয়া বিবাহ বন্ধনে উভয় পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম বিবাহ হয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সের ব্যবধান কেমন ছিল? আমাদের নবীর বয়স ছিল 25 বছর, আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। কয় বছর? তাহলে 15 বছর ডিফারেন্স। বিবাহ বড়াইছিলেন আবু তালিব। যে আবু তালিব ছিলেন অভিভাবক, তিনি বিবাহ বন্ধনের মধ্যে আল্লাহর তাআলা প্রশংসা করেছেন এবং শুকরিয়া আদায় করেছেন। কিন্তু আমাদের নবীর অভিভাবক হইয়া আমাদের নবীর পাশে সদা সর্বদা থাকলেও আবু তালিব জান্নাতের মেহমান হইতে পারে নাই। এজন্য মহব্বত দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। অনুকরণ করতে হবে, আদর্শ মানতে হবে। মহব্বত দিয়ে যদি জান্নাত পাওয়া যাইতো, আবু তালেবের থেকে আমাদের নবীর অভিভাবক হিসাবে মহব্বত আর কেউ করেন নাই। শুধু একটা কথার উপরে তিনি অটল থাকতে পারেন নাই, ঈমান আনতে পারেন নাই। আখিরি নবীকে নবী হিসাবে মানতে রাজি হন নাই, শুধু পূর্বের কথা তুলে ধরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আবু তালিব জাহান্নামী হইয়া মৃত্যুবরণ করেছেন, নাউযুবিল্লাহ। আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন আযাব দেওয়া হবে, এর থেকে কম আযাব আর কাউকে দেওয়া হবে না। তার সর্বনিম্ন আযাব হবে তার পায়ের মধ্যে জাহান্নামের একটা জুতা পরিধান করা হবে। যেই জুতা এত সর্বনিম্ন আযাব হওয়ার পরেও আবু তালেবের পরনের মধ্যে, পায়ের মধ্যে জুতা থাকা অবস্থায় পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো টপ করে জ্বলতে থাকে, নাউযুবিল্লাহ। এত কষ্ট, সর্বনিম্ন আযাবের অবস্থা। তাহলে বেশি আযাবের কেমন অবস্থা হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গিনী হিসাবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি
চলতেছিলেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 6 জন সন্তান দান করেছেন। কয়জন সন্তান? 6 জন সন্তান। তার মধ্যে 4 জন ছিল কন্যা সন্তান, 2 জন ছিল পুত্র সন্তান। এই পুত্র সন্তানগুলো বাল্য ছোট বয়সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে গেলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ জমিন থেকে নিয়ে গেলেন। আর 4 জন কন্যা সন্তান ছিলেন, এদের বিস্তারিত অনেক লম্বা চূড়া ইতিহাস রয়েছে। সময় যাইতে 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 যখন 40 বছরে পূর্ণ হয়, দেখেন এর পূর্বে আল্লাহ তাআলা মক্কাবাসীর মাঝে আমাদের নবীকে লালন পালন করিয়েছিলেন, মক্কাবাসীদের মাঝে আমাদের নবীকে চলাফেরা করাইয়েছিলেন। আমাদের নবীর প্রতি যেন কাহার উপর সন্দেহ থাকতে না পারে, এজন্য তাদের মাঝে চলাফেরা করানোর পরে একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 40 বছর পূর্ণ হওয়ার পরে এর পূর্বেই নবুয়তের আলামত যখন আসবে, এর পূর্বে আমাদের নবীর ধন ধারণ সবকিছুর পরিবর্তন হয়ে গেল। কারণ ওই যে যুবক বয়সে হৃৎপিণ্ড বের করলেন, গর্ভে আহার করলেন, আমাদের নবী একাকিত্ব ভাবে ধ্যান করতেছেন। এইভাবে হেরা গুহার মধ্যে বসে বসে সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতেছেন। 40 বছর যখন পূর্ণ হলো, প্রত্যেকটা সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খোঁজ খবর নেওয়ার জন্য চলে যাইতেন, খাবার নিয়ে যাইতেন, খাবার আনতেন, এভাবে আদান প্রদান করতেন। যেই দিন সর্বপ্রথম কুরআনুল কারীম নাজিল হয়, ওই দিন সন্ধ্যাবেলা আমাদের নবী হেরা গুহার মধ্যে সিজদার মধ্যে পড়ে আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীমের সূরা আলাক, কুরআনুল কারীমের একটা সূরার নাম সূরা আলাক, আলাকের 5টা আয়াত নিয়ে নাজিল হলেন। কয়টা আয়াত? 5টি আয়াত নিয়ে নাজিল হলেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর সামনে এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আপনি বলুন, ইকরা, আপনি বলুন। আমাদের নবী বলেছেন, মা আনা বিকারি, ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে আলিঙ্গন করলেন, একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আমাদের নবীর সারা শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। আবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, হে মুহাম্মদ, আপনি বলুন, ইকরা। আমাদের নবী আবার বললেন, মা আনা বিকারি, ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। আবার আলিঙ্গন করলেন। এভাবে 3 বার আলিঙ্গন করার পরে, চাপ দেওয়ার পরে, চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে সর্বপ্রথম এই 5টা আয়াত তেলাওয়াত করলেন, আমাদের নবীকে পাঠ করালেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি বলুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাক্যের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি তার নামে পাঠ করুন, যিনি মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা মানুষকে জ্ঞান দান করে থাকেন। সুবহান আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে জ্ঞান দান করেছেন, কিন্তু মানুষের কোনো জ্ঞানই ছিল না। জ্ঞান দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। আমাদের নবীর কাছে এই 5টা আয়াত নাযিল করেন। জিবরাইল আলাইহিস সালাম চলে যান। আমাদের নবীর ওই দিকে আলিঙ্গনের কারণে, জিবরাইল আলাইহিস সালামের চাপ দেওয়ার কারণে আমাদের নবীর সারা শরীরের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়। আমাদের নবী সেখানে বেহুশ হয়ে পড়ে আছে। ওইদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ধারিত সময় যখন আমাদের নবী আসার কথা, ওই সময় আমাদের নবী ঘরের মধ্যে আসলো না। তিনি চিন্তায় পড়ে গেলেন, না জানি কোন সমস্যা হয়েছে। তিনি চলে গেলেন আমাদের নবীর খবর নেওয়ার জন্য। সেই হেরা গুহার মধ্যে গিয়ে দেখতেছেন আমাদের নবী হেরা গুহার মধ্যে পড়ে আছে। এই অবস্থা দেখে আমাদের
আমাদের নবীকে সেখান থেকে নিয়ে আসলেন ঘরের মধ্যে আনার পরে আমাদের নবীকে শোয়ালেন, আমাদের নবীর গায়ের মধ্যে একটা কম্বল দিয়া দিলেন। কিছুক্ষণ পর আমাদের নবীর হুঁশ আসলো, হুঁশ আসার পরে জিবরাইল আমাদের নবী তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিস্তারিত বর্ণনা করলেন যেই ঘটনাগুলো ঘটেছিল হেরা গুহার মধ্যে। ঘটনাগুলো শোনার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা, হে রাসূল আপনাকে আল্লাহ তাআলা কখনো অপমানিত করবেন না, আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 5টা কথা বললেন। কয়টা কথা? আপনারা আমার দিকে একটু খেয়াল করেন। কয়টা কথা বললেন? 5টি কথা বললেন। 1 নম্বর বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো মানুষের সাথে সব সময় সুসম্পর্ক রাখেন, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন, যাদের সম্পর্ক নাই তাদেরকে আপনি কি করে দেন? সম্পর্ক দিয়ে করে দেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল, আপনি তো মানুষের বোঝা বহন করেন, যারা বোঝা বহন করতে পারে না আপনি তাদেরকে সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি তো মানুষকে মেহমানদারিতে আপ্যায়নের মধ্যে নিজেকে উজাড় করে দেন। সুবহানাল্লাহ বলেন। وتسلم المعدوم وتعين على نوائب الحق, আপনি তো সব সময় ন্যায়ের পক্ষে মানুষকে কথা বলেন, সব সময় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মানুষকে কথা বলেন। অতএব আল্লাহ তাআলা কখনো আপনার উপরে কি করবেন না? জুলুম করবেন না। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিষয়গুলো শুনলেন, শোনার পরে সেই ওয়ারাকা ইবনে নওফেল যিনি ছিলেন তার পূর্বের একজন ইনজিল কিতাবের আলেম, তার কাছে নিয়ে বিস্তারিত কথা সব খুলে বললেন। ওয়ারাকা ইবনে নওফেল সব কথা শোনার পরে তখন তিনি বললেন, এই তো আর কেউ নয়, এ হলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যিনি পূর্বের সময়ে নবীদের কাছে আসতেন, মুসা আলাইহিস সালামের কাছে আসতেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতেন। তখন ওয়ারাকা ইবনে নওফেল বলেছিলেন, আমি তোমার কাছে দুঃখিত হলাম, তোমার এই নবুয়তের সময়, দ্বীনের দাওয়াতের সময় আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমি তোমাকে যথার্থ সহযোগিতা করতে পারবো না, আমার যে কোনো মুহূর্তে ইন্তেকাল হয়ে যাইতে পারে। ওয়ারাকা ইবনে নওফেল যখন বলেছিলেন, আপনাকে তো এরা আপনার নির্ধারিত স্থানের মধ্যে দীর্ঘদিন বসবাস করার সুযোগ দিবে না, আপনাকে এরা শান্তি দিবে না, আপনাকে এরা কষ্ট দিবে, আঘাত দিবে। এই কথা শুনে আমাদের নবী চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কি হয়ে গেলেন? চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার শুরু হয়েছিল দিন প্রচার। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আমাদের নবীর হাতে কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর পূর্বে প্রশ্ন করতে পারেন, এর পূর্বে কি তিনারা অমুসলিম ছিলেন? উত্তর হবে, তিনারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতেন। নির্দিষ্ট যেহেতু নবী ছিলেন না, তখন কেউ কেউ ছিলেন ঈসা আলাইহিস সালামের আদর্শিক উম্মত, আবার কেউ কেউ আখির নবীর অপেক্ষা করেছিলেন। এই অপেক্ষাবান হিসাবে সর্বপ্রথম ইসলামের গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের মধ্যে কালিমা পড়ে নিলেন। এবার কিছুদিন চলে যায়, আমাদের নবী একাকিত্বভাবে আরবের জমিনের মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন। এমন একটা জায়গা দিয়ে হাঁটতেছেন যেখানে আশেপাশে কোনো মানুষ নাই, কেউ নাই। হঠাৎ করে আকাশ থেকে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ আসলো আমাদের নবীর কানের মধ্যে। কি আওয়াজ? আমাদের নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, আপনি মাথা উপরের দিকে উঠান। আপনারা কি আমার দিকে খেয়াল করতেছেন না অন্যদিকে খেয়াল করতেছেন? তো খেয়াল করলে একটু শুনেন। আমাদের নবী যখন একাকিত্বভাবে আরবের মরুভূমি দিয়ে হাঁটতেছেন, এমন সময় আকাশ থেকে আওয়াজ আসলো আমাদের নবীর কানের মধ্যে, মুহাম্মদ আপনি মাথা উঠান। আমাদের নবী উপর দিকে মাথা উঠাইলেন। মাথা উঠানোর পরে দেখলেন বিরাট একটা সিংহাসন। ওই সিংহাসনের মধ্যে অনেক বড় আকৃতির একজন লোক বসা। এই অবস্থা দেখে আমাদের নবী ভয়ে কাঁপতে কাঁপতে আর ওখানে একাকিত্বভাবে না থেকে চলে আসলেন বাড়িতে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে আসলেন। এসে বলতেছে, ও খাদিজা, আমার গায়ের মধ্যে চাদর দিয়ে ঢাইকা দাও, আমার খুব ভয় হইতেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে ঢাইকা দিলেন চাদর দিয়ে। কি দিয়ে? চাদর দিয়ে ঢাইকা দিলেন। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আমাদের নবীর ঘরের মধ্যে আসলেন। এসে কোরআনুল কারীমের অন্য আরেকটি সূরার দ্বিতীয়বার
কোরআনুল কারীমের প্রথম ধাপে 5টি আয়াত, আবার দ্বিতীয়বার যেই 5টা আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওই ঘরের মধ্যে সূরা মুদ্দাসসির, কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরা মুদ্দাসসির। সূরার নাম কি? মুদ্দাসসির শব্দের অর্থ হলো চাদর ঢাকনাওয়ালা ব্যক্তি, চাদর বিদ্যুৎওয়ালা ব্যক্তি। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর বিদ্যুৎওয়ালা ব্যক্তি, চাদর ঢাকনাওয়ালা ব্যক্তি, কুম ফাআনদির, আপনি উঠে যান। আপনি কি? উঠে যান। কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসলেন, দ্বিতীয়বার 5টা আয়াত নিয়ে আসলেন। হে রাসূল, আপনি ঘুম থেকে, আপনি চাদর থেকে উঠে যান, চাদর শরীর থেকে আলাদা করেন, আপনি উঠে বসুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার পবিত্র, আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন, বর্ণনা করুন, তার ভয়ের কথা বলুন। ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পরনের পোশাকগুলোকে পবিত্র করে নেন। ওয়ার রুজজা ফাহজুর, আপনি সব ধরনের নাফাকি থেকে, শিরক, কুফরি থেকে নিজেকে মুক্ত রাখুন, মানুষকে মুক্ত করার জন্য চেষ্টা করুন। আমাদের নবীর উপরে জিম্মাদারি যখন শুরু হয়েছিল, দাওয়াত দেওয়া শুরু, ওইদিকে মক্কার মধ্যে আমাদের নবী 40 বছর বসবাস করলেন। এর পূর্বে সবাই আমাদের নবীকে মহব্বত করতেন। দাওয়াত যখন শুরু হয়েছিল, এখন মানুষের মন মানসিকতা ভিন্ন দিকে চলে যাইতেছে। নাউজুবিল্লাহ। লম্বা চূড়া ইতিহাস, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর ইসলাম গ্রহণ করার পূর্বে সবচেয়ে আরবের জমিনের মধ্যে সবচেয়ে বড় শত্রু ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী তার ভয়ে সবচেয়ে চিন্তিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবচেয়ে বড় শত্রু ছিলেন। আমাদের নবী যখন দাওয়াতের কাজ করতে লাগলেন, দিন যখন খোলাসা হইতেছে, আস্তে আস্তে মানুষজন জানতেছে, এভাবে আমাদের নবীর গর্দান কাটার জন্য চুক্তি হয়েছিল। গর্দান, মাথাটা আলাদা করার জন্য একটা জায়গায় কাফেরদের বৈঠক হয়েছে। বৈঠক থেকে ঘোষণা করা হলো, মুহাম্মাদের গর্দান যে কেটে আনতে পারবে তাকে 100টা ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান দেখা থেকে আলাদা করবে কেউ সাহস করে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করেছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে। সাহস করে তলোয়ার নিয়ে হাঁটতেছেন আল্লাহর রাসূলের গর্দান আলাদা করার জন্য। ওদিকে প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ, অনেক লম্বা চূড়া ইতিহাস, কোরআনুল কারীমের আয়াত। তিনি যখন তার নিজের আপন বোন এবং বোনের জামাতার উপরে আক্রমণ করলেন ইসলাম গ্রহণ করার কারণে, একটা পর্যায়ে বোন যখন কোরআনুল কারীমের অল্প কিছু আয়াত চূড়া, তখন নাজিল বেশি হয় নাই, কিছু আয়াত এবং চূড়া তিনি মুখস্থ করেছিলেন, ওগুলো তিনি যখন ঘরের মধ্যে আসলেন ওগুলো লুকিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে ভাই বোনকে আঘাত করতে করতে যখন দেখতেছে শরীর থেকে রক্ত বের হয়, এখনো বোনের মন পরিবর্তন হয় না, বোনের জামাইয়ের মন পরিবর্তন হয় না, এক পর্যায়ে বলেছিলেন, তোমাদের কোরআন আমাকে একটু দেখাও। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কোরআনুল কারীমের যেই সূরাগুলো দেওয়া হলো, তার মধ্যে একটা সূরা ছিল সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মানুষ, সূরা তাহা তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে দুইটা আয়াত তার দিলের মধ্যে আঘাত করেছিলেন, তার দিলের পরিবর্তন এনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার বলেন। ইন্নাস সাআতা লাতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর ইবাদত করো, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করো। ইন্নাস সাআহ লাতিয়াতুন আকাদু উখফিহা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অতি নিকটবর্তী, আমি তা গোপন রাখি। কেন গোপন রাখি? লাতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসের ব্যক্তি, প্রত্যেক জীবনওয়ালা ব্যক্তি তার নিজের জিম্মাদারি নিজে বহন করতে পারে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানাই দিয়েছেন, আমার দায়িত্ব আমাকেই বহন করতে হবে। আর আজকে আমরা নিজের খবর না রেখে অন্যের পিছনে সময় ব্যয় করতেছি, আছে না নাই?
নিজের নামাজের খবর নাই, নিজের আমলের খবর নাই। অন্য একজন ব্যক্তি নামাজ পড়তেছে, অন্য একজন ব্যক্তি ভালো পথে চলতেছে, তাকে নিয়ে টিস্কারি করি আমরা আজকে। এমন অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার দায়িত্ব যেহেতু আমাকে নিতে হবে, তাহলে আমার যেই কাজ, এই কাজটা তো আল্লাহ তাআলার খুশির কাজ হতে পারে না, কারণ আমি মানুষকে হত্যা করতে রাজি হয়েছি। সাথে সাথে দুই চোখ দিয়ে পানি বের হইতেছিল। এমন সময় তিনি কান্না করে বলেছিলেন, হে আমার বোন ফাতেমা, তোমাদের নেতা এখন কোথায়? ওইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতে পারলেন আরবের জমিনের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো ওমর। ওমর শান্তি দিবে না, ভয়ে একটা গুহার মধ্যে গিয়ে অবস্থান করেছিলেন। সেখানে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা চূড়া ইতিহাস। সেখানে গিয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মুক্তি জীবনের মধ্যে তারপরে থেকে আরো অনেক লম্বা চূড়া ইতিহাস রয়েছে আল্লাহ রাসূলের সিরাতের মধ্যে। একটা পর্যায়ে তার যে অভিভাবক দুইজন ছিলেন, আম্মা জান খাদিজা এবং আবু তালেব, নবুয়তের 11তম বছর 11 বছরে উভয়জনের মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে আমাদের নবীর উপরে কিভাবে জুলুম নির্যাতন হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে ধারাবাহিকভাবে কিছু কথা বলার চেষ্টা করব। যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর আলোকে, নবীর সিরাতের কথাগুলোর আলোকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে আমলের মাধ্যমে জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।